হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি, দারুণ আছি। তো আজকে হচ্ছে ধনতেরাস। তো ধনতেরাসের দিনে কীভাবে সাজালাম ঘরটাকে, তো সেটা একটু তোমার সাথে শেয়ার করছি। আর কীরকম ডেকোরেশন করেছিলাম বাইরেটাতে, সেটাও শেয়ার করছি। আমার এই দরজাটা এরকমভাবে সাজিয়েছিলাম আর কি। এগুলো কিনেছিলাম, এবং ওই সাইডে যেগুলো ঝুলছিল পিঙ্ক কালারগুলো, ওগুলো কিন্তু মারাও কিনে নিয়ে গেছে। আর লাইটিংটা একটু দেখিয়ে দিলাম, লাইটিংটা কীভাবে করেছি না করছে সেটা। বেলকনিতে এই যে লাইটগুলো, আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে বেলকনিতে আমি এরকম লাইটগুলো ঝোলাবো। হ্যাঁ, তো এই স্বপ্নটা যে হঠাৎ করে এরকম পূরণ হবে বুঝতে পারিনি। যাই হোক, আমার মেয়ে কিন্তু এখানে আরও মোমবাতি জ্বালিয়ে ও কিন্তু সুন্দর করে এবং তারাবাতি জ্বালাচ্ছে। আর খুব ভয়ও পায় কিন্তু সাংঘাতিকভাবে। এটা এমন না যে ভয় পায় না, খুব ভালোবাসে করতে, ফটকা ফাটাতে, তো একদমই না। আর ওইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমাদের রুমটা। তো রুমটা দেখাচ্ছিলো, দুটো বেলকনিতে কিন্তু আমি লাইট লাগিয়েছি, সেটা দেখানো অতটাভাবে সম্ভব হয়নি। তো এরপরে দেখাবো সন্ধেবেলায়। এটা হচ্ছে তার পরের দিনেরটা। দিওয়ালির জন্য দেখো সবাই কী সুন্দর লাইট লাগিয়েছে, কী সুন্দর সাজিয়েছে। তো ভাবলাম একটু তোমার সাথে শেয়ার করি। এই যে এখন দেখতে পাচ্ছ যে নীল কালারের যে কাজটা, এটা কিন্তু এখন চলে গেছে। আমি এখন ভিডিও বানাচ্ছি আর কি, তো ভয়েস ওভার দিচ্ছি। এটা কিন্তু তখন চলে গেছে। তো আজকে ছিল ধনতেরাস। তো সে ধনতেরাসের দিনে কী কিনেছি সেটা জানার জন্য পরের ব্লগ দেখতে হবে অবশ্যই। পরের ব্লগে আমি আমার সমস্ত যেগুলো ড্রেস আপ করেছিলাম কালী পুজোর সময়, সেগুলো অবশ্যই শেয়ার করবো। তো আজকে শুধু ফটকা। তো আরও কিছু রইলো, সেটা অবশ্যই লাস্টে জানাবো, লাস্টে দেখাবো কী হলো না হলো। তো এখানে আমার মেয়েরা, সব বন্ধুরা, ফ্ল্যাটের যারা ওর ফ্রেন্ড, তারা এসে পরে নিচে কিন্তু খেলছিল। তো আমরাও কিন্তু তারাবাতি অবশ্যই জ্বালিয়েছি, এবং পটকাগুলো খুব সুন্দর জ্বালিয়েছি। অনেক রকম তারাবাতি, দেখো এটা আলোর বাজি। তো বলে না রঙিন উৎসব, আলোর উৎসব আর কি। তো আলোর উৎসবে আলো জ্বালাতেই হবে, তো আলো জ্বালিয়ে তার সাথে আমরা কিন্তু খুব সুন্দর করে করেছি, সব কিছু চেষ্টা করেছি সব কিছু করার। তো এই যে সকালবেলায় মা কালীকে সাজিয়েছিলাম এরকমভাবে। আজ কালী পুজোর ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। তো তারপর সকালবেলা সাজিয়েছিলাম, তারপরে কিন্তু দুপুরবেলায় মায়ের পুজো হলো। মার হাজব্যান্ড আসার পর মা সমস্ত কিছু নিয়ে আসার পর ঠাকুরের সমস্ত ভোগ রেডি করে আমি তারপর পুজো করতে বসেছে হাজব্যান্ড। তো এখানে হাজব্যান্ড পুজো হচ্ছে, আর এদিকে মেয়ে আমার ঘন্টা বাজাচ্ছে, আমিও পুজোর পাশে বসে আছি শাড়ি পরে। তো যাই হোক, এখানে পুজো কিন্তু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে। আমি করেছিলাম ঘুগনি করেছিলাম, লুচি করেছিলাম, ফুলকপি আলু ভাজা করেছিলাম, মিষ্টি বানিয়েছিলাম, মিষ্টি বাইরে থেকে এনেছিলাম, ফল 2-3 রকমের। তো এই হয়েছিল পুজোর সমস্ত জোগাড় যন্ত্র। তো হাজব্যান্ড পুজো করে নিচ্ছে। চলো এখন শেয়ার করবো আজকের সন্ধেবেলা, যেটা আজকে হচ্ছে কালী পুজো। তো কালী পুজোর সন্ধেবেলাটা কীভাবে সাজালাম, তো সেটা একটু শেয়ার করি আজকে। তো আজ তো সবাই দিওয়ালি, অনেক কিছু সবাই সাজিয়েছে। আমি অত সাজাতে পারিনি, যেটুকু পেরেছি আমি সেটুকু সাজিয়েছি। কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানতে তোমরা বলবে না কেমন হয়েছে এই ডিজাইনটা। আর এই যে ছাপগুলো দেওয়া আছে, যেগুলো ছাপ পাওয়া যায় কিনতে, আমি ওগুলো বসিয়ে করেছি। আর এই যে সাইডে যেটা দুখানা করেছে, ওগুলো কিন্তু আমি নিজে হাতেই করেছি। বিভিন্ন রকম থালা, বিভিন্ন রকম হাত দিয়ে করেছি, বন্দোবস্ত করেছি আর কি। কেমন হয়েছে জানি না, কিন্তু যতটা পেরেছি ঠিকই পেরেছি, ভালোই পেরেছি। আমি স্যাটিসফাইড। তো চলো, হ্যাঁ আমি ঠিক কত পারলাম আর কি। আশেপাশে যা দেখছিলাম, বাপরে এত সুন্দর করছে, আমি তো পারবোই না। তো আমিও অবশ্য সেকেন্ড টাইম করছি। আমি শিলিগুড়িতে একবার করেছিলাম ছোট্ট মতো, সেটা বেশি বড় করিনি। তো এটা কিন্তু একটু বড় সড়ো করেছি আর কি। আর আমাদের দিকে কী বলতো, আমাদের দিকে হচ্ছে আলপনাটা বেশি চলে। তো এখানে কিন্তু উল্টোটা, এখানে কিন্তু দিওয়ালির জন্য ওই সমস্ত আবির দিয়ে ওরা সাজায়, রঙ্গোলি করে, জিনিসটা রঙ্গোলি করে। তো আমি সবাইকে বলছিলাম যে আমাদের দিকে তো এটা নেই, আমাদের দিকে রঙ্গোলি নেই, আমাদের দিকে আলপনা দেওয়া হয়। বিভিন্ন রকম পুজো থেকে শুরু করে সমস্ত কিছুতেই আমরা ঘর সাজাতে আলপনাই ব্যবহার করি। হ্যাঁ, তো রঙ্গোলি হয় না। রঙ্গোলিতে কী বলতো, পা লেগে গেলেই গেল, আলপনাতে তোমার পা লেগে গেলেও কোনো অসুবিধা নেই, শুকিয়ে গেল তো আলপনা তোমার সুন্দরই থাকবে, তো কোনো অসুবিধা হবে না। জল না পড়লেই হচ্ছে আর কি। জল পড়লেও অসুবিধা নেই, জল তুমি লাতা দিয়ে মতো তাহলে তো নষ্ট হবে জিনিসটা। জল পড়লেও আবার শুকিয়ে গেল, ঠিক হয়ে গেল। তো এই জিনিসটা আর কি। তো রঙ্গোলি তুমি ঠাকুরের যখন পুজো হবে, তুমি নিজে রঙ্গোলি আঁকো, তুমি ওটার উপরে কী করে তুমি ফল মিষ্টি নামাবে, কিন্তু আলপনার উপরে ফল মিষ্টি সব কিছু নামানো যায়। এটাই হচ্ছে সব থেকে, আমি বলছিলাম যে এরকম আলপনা করে দিলে তো শুকিয়ে যায়, তো খড়ি মাটি। হ্যাঁ, তো ওরাও জিনিসটা বুঝলো আর কি। তো আমাদেরকে যেটা আছে সেটা এদিকে নেই, যেটা এদিকে আছে সেটা আমার ওদিকে নেই। হ্যাঁ, এখন ওদিকেও কিন্তু
অনেক রাঙ্গোলি বানায়। তো চলো আমরা চলে এসেছিলাম বেঙ্গলি অ্যাসোসিয়েশনে, এখন ফটো সব সমস্ত কিছু ফুটিয়ে শাড়ি টাড়ি পরে এখানে বেঙ্গলি অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছিলাম আমরা। তো এখানে কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে, চেষ্টা করলাম তোমার সাথে একটু শেয়ার করার। আমরা রাত ওই 10:30 ওরকম নাগাদ এসেছিলাম। পুজো সম্পন্ন হওয়ার পর আমরা কিন্তু খেতে গেছিলাম এখানে খিচুড়ি, তারপরে লাবড়া, তারপরে মিষ্টি, পাঁপড় ভাজা, পায়েস এসব ছিল। আমাদের খুব সুন্দর করে রাত্রেবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করেছি এবং এইখানে আমাদের এখন 2-3 দিন আমরা এখানেই থাকবো আর কি। এখান থেকেও আমাদের বাইরেও যাওয়া হবে। তো এটাই ছিল সারপ্রাইজ আর কি, যেটা আমাদের ছিল আর কি এটা। তো তোমার সাথে শেয়ার করছি কি সুন্দর আলপনাটা দিয়েছে, এখন ফেব্রিক দিয়ে দিল, এই মাত্র জাস্ট দিল, আমার মেয়ে ভিডিওটা তুললো আর কি। এখানে দেখো তো ওং লেখা আছে, কিন্তু ভিডিওটা ঠিক মতো উল্টো দিকে তুলেছে আর কি। তোমরা হয়তো আশা করি বুঝতে পারছো যে ওং লেখা আছে। তো এরপরে বসবে হচ্ছে যজ্ঞতে। তো সেই যজ্ঞটা আমি আর দেখতে পারিনি, কারণ তখন বাজছে 3টা, রাত্রি 3টা। আমি ওই জন্য আর ওয়েট করিনি, আমি চলে এসেছিলাম বাড়িতে, কারণ আর কতক্ষণ বসে থাকবো, মানে ঘুম পাচ্ছে আর কি। আমি আর পারছি না, মানে এত রাত পর্যন্ত জাগা অভ্যাস নেই। তো তাদের অভ্যাস আছে, তারা ছিল অনেকে, আর অনেকে চলে এসছে বাড়ি। তো তারপরের দিনে কিন্তু দেখো আমি কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছি, এবং আলোর যেহেতু উৎসব, আজকে দীপাবলি, তো আজকেই তো দীপাবলি। এখানে কিন্তু আজকে দীপাবলি না, কালকে কিন্তু দিওয়ালি শেষ হয়ে গেছে ওদের, কিন্তু আমাদের বেঙ্গলিদের আজকে হচ্ছে দীপাবলি, আজকেই শুভ দীপাবলি। তো দিওয়ালির দিনে আমি কিন্তু সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছি, খুব সুন্দর করে দুটো বেলকনিতে কিন্তু ভালোভাবে প্রদীপ জ্বালিয়েছি, এবং ঠাকুরের সামনেও প্রদীপ জ্বালিয়েছি। প্রদীপ জ্বালিয়ে মাকে ভালোভাবে আরতি করে নিয়েছি। রিলস করেছিলাম একটা, সেই রিলসটাই কিন্তু তোমার সাথে শেয়ার করছি, এখন দেখাচ্ছি। কারণ এত হড়বড়ির মধ্যেখানে ছিলাম আমি, তার মধ্যে আবার রেডি হয়ে যেতে হয়েছে ওদিকে আর কি। ওদিকেও খাওয়ার দাওয়ার ছিল, আজকেও খাওয়ার দাওয়ার ছিল, সকালেও খাওয়ার দাওয়ার ছিল, আজকে রাতেও খাওয়ার দাওয়ার ওখানেই ছিল আর কি। তো আমাদের সকাল থেকে রান্নাবান্না কিছু করতে হয়নি। সকালেও খিচুড়ি হয়েছিল, খিচুড়ি না ভাত কিছুটা খেয়েছিলাম, এখন মনে পড়ছে না। যাই হোক, ভাত ছিল মনে হয়, ভাত ডাল এরকম, ভাত ডাল এরকম কিছুটা ছিল, বা রাত্রেবেলাতে ভাত ছিল, ভাত সবজি, ভাত ফুলকপির একটা সবজি ছিল, দারুণ ছিল কিন্তু খাবার দাবারগুলো। সকালে খিচুড়ি হয়েছিল, খিচুড়ি লাবড়া যেরকম ছিল, পায়েসটা ছিল, মিষ্টি ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, এসব ছিল। রাত্রেবেলাতে ভাত হয়েছিল। তো এই যে সেকেন্ড দিনের কিন্তু আরতি দেখাচ্ছি, চলো তোমরা শোনো, তার কথা বলছি। সেকেন্ড দিনের আরতিটা দেখাচ্ছি, আরতিটা কীভাবে হয়। এখানে তো ঢাক ঢোল কেউ বাজাতে পারে না, তো ঢোল টোল বাজানো, ওই জন্য মোবাইলে বাজাচ্ছিল। তো সাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারবে, তো শুনে নাও। আমার মেয়ে খুব মনোযোগ সহকারে আরতি দেখছিল। যাই হোক, আরতি শেষ হলো, তারপরে কিন্তু শুরু হলো রাত্রেবেলাতে আমাদের এখানে কেক কাটিং পর্ব। তো কেক কাটিং পর্ব, সেখানে বার্থডে চলছিল, একজনের একটু বার্থডে ছিল, তো সেই জন্য কেক আনা হয়েছিল, 2জন ফ্যামিলি থেকে কেক আনা হয়েছিল। তো সেইগুলো কিন্তু কেক কাটিং হওয়ার পর কিন্তু রাত্রেবেলায় আমরা খাওয়ার দিকে গেলাম আর কি। কত বাঙালি দেখো এখানে, তোমরা শুধু দেখো, যে আমি পুরোটা ভিডিওটা তুলিনি, মানে কেমন একটা লাগছিলো ক্যামেরাটা করাতে আর কি। যাই হোক, আমি পুরোটা ভিডিওটা তুলিনি, মানে কত বাঙালি ছিল, মানে ভাবো দূর দেশেও কত বাঙালি থাকে, এবং বাঙালিরা বাঙালির থেকে কত ভালোবাসে, শুধু একটু মানে জাস্ট দেখার মতো আর কি। তো এখানে দুটো গেম হচ্ছিলো, যে এই যে গেম রাউন্ডটাই হায়েস্ট ছিল সম্ভবত 10 কি 11, আমি তুলেছিলাম 8টা। আর এই যে রাউন্ডটা হচ্ছিলো, এটা হচ্ছে সেকেন্ড, দুটো খেলা হচ্ছিলো, দুটো খেলার মধ্যে কিন্তু এটা তুলেছিলাম আমি 15টা, আর হায়েস্ট হয়েছে তোমার 17টা। আর আমি কিন্তু থার্ড কিংবা সেকেন্ড হয়েছিলাম আর কি, কিছুটা মনে পড়ছে। তো থার্ড সেকেন্ডের জন্য কোনো প্রাইজ ছিল না, ফার্স্টের জন্যই প্রাইজ ছিল।
তো এটা আমি 15টা না 16টা তুলেছিলাম, আর কিন্তু ওইটাতেও আমি 8টা তুলেছিলাম। তো দুটো রাউন্ড খুব ভালোভাবে মানে খুব সুন্দর করে আমরা আজকে দিনটা কাটালাম। পুরো কালী পুজোটা তোমার সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যদি লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণ যেন খুব 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 ভালো থেকো, অল টাইম স্মাইল করতে ভুলো না। পরের ব্লগ আসছে, আমরা যদি ঘুরতে যাবো এখান থেকে একটা রিসোর্টে যাব, সেখানে সমস্ত কিছু ভিডিও তো অনেক কিছু তোলা হয়েছে, কিছু সেগুলো শেয়ার করবো, এবং আমি ধনতেরাসে কী কিনলাম সেটাও কিন্তু অবশ্যই শেয়ার করে দেবো তোমার সাথে। তার জন্য কিন্তু পরের ব্লগটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, এবং আমি কী কিনলাম সেটা কিন্তু তোমাকে আমি জানাচ্ছি পরের ব্লগে, কিন্তু এখন আর জানাতে পারছি না। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ যেন খুব ভালো থেকো, অল টাইম স্মাইল করো, টাটা।